মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জেলা উপজেলা ইউনিটের সম্মেলনের দীর্ঘ সময় পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বর্ধিত সভা, কোথাও বিশেষ বর্ধিত সভা। আওয়ামী লীগের নেতারা জানান, লক্ষ্য অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে দলকে তৃণমূল পর্যায়ে গতিশীল করা। শোকের মাস আগস্টের নানান কর্মসূচির পর দলের তৃণমূলকে সংগঠিত করতে সম্মেলন সহ জোরে সোরে শুরু হবে নানান কর্মকাণ্ড। সাংগঠনিক সফরে বের হবেন দলের সভাপতিও। এই বিষয় নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান এবং যুক্ত আছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলম, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, আপনাকে আমি শুনতে পাচ্ছি। জি, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। যেটি জানতে চাই শুরুতেই আপনার কাছে, গাজীপুর মহানগরের তো নতুন কমিটি ঘোষণা করা হলো, সেই কমিটিতে আপনি নেই কেন? এটা তো নীতি নির্ধারকরা বলতে পারবে। আর বিশেষ করে গাজীপুর জেলা মহানগরের সম্মেলন হয়েছিল 2022 সালে, 22 সালের নভেম্বর মাসের মধ্যে, 19শে নভেম্বর। সেই হিসাবে একটা কমিটি তো নিয়ম হচ্ছে, একটা কমিটি যেহেতু 2022 সালের সম্মেলন, তারপর 23 সাল চলে গেল 24 সাল, দীর্ঘ প্রায় 73 জনের নামই আর এখানে নাই। কিন্তু গতকাল পরশুদিন দেখি হঠাৎ করে এখানে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি একটা রাজনৈতিক দলের কমিটি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু নিয়মের মধ্যে হলে নেতারা এবং কর্মীরা এবং মাঠ পর্যায়ে এবং দেশবাসীর মধ্যে সেটাকে রাজনৈতিক দলের আদর্শ এবং সংগঠনের দিকটা থাকে। সেই হিসাবে যারা কমিটিটা করেছেন এবং যেই পর্যায় থেকে অনুমোদন নিয়ে আসা হয়েছে, যদি আপনি গণতান্ত্রিক এবং পার্টির দিকটা চিন্তা করেন তাহলে সেটা সঠিকভাবে হয়নি। একটু আপনি বলছিলেন নিয়মের মধ্যে হলে, জি এই জায়গাটাতে একটু পরিষ্কার আপনার কাছ থেকেই শুনতে চাইবো যে নিয়মের ব্যত্যয় কোথায় কোথায় ঘটেছে বলে আপনি মনে করছেন? আমি তো বলেছি 2022 সালে 19শে নভেম্বর সেইখানে সম্মেলন হয়েছে। সেই কমিটিটা 2024 সালে এই জুলাই মাসে সেই কমিটিটা অনুমোদন হয়েছে। তাহলে বলেন, আমাদের সংবিধান আছে, গঠনতন্ত্র আছে, সেই অনুযায়ী যারা নিয়ম হচ্ছে 45 দিনের ভিতরে যদি পূর্ণাঙ্গ কমিটি না করতে পারে, সেই কমিটি যাদের ডিক্লারেশন দেওয়া হয় সেই কমিটিটা বিলুপ্তি হয়ে যায়। যাই হোক, তারপরে যে কমিটি হয়েছে সেজন্য স্বাগত জানাই। এই গাজীপুরে এই 75 বছরের মধ্যে অনেক ত্যাগী লোকের আছেন, অনেক পরীক্ষিত লোকের আছেন, অনেক সময় দুঃসময়ে যারা আওয়ামী লীগ থেকে পালিয়ে গেছে এবং যারা সুবিধাবাদী অবস্থান চলে গেছেন, যারা এই দুঃসময়ে এই পার্টিকে লালন পালন করেছে, তাদের অনেকে এই কমিটিতে নেই। এবং দেখা গেছে যারা অন্য দল করেছে এবং এই আমাদের ডিস্ট্রিক্টে বা আমাদের নগরে তাদের বাড়িই নেই বা ভোটার না, তারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। পারিবারিক কমিটি এবং হচ্ছে তাদের ব্যবসায়িক কমিটি, এই ধরনের রাজনৈতিক কমিটি নেতাদের এখানে তৈরি করা হয়েছে। আমি মনে করি রাজনীতি যারা আমাদের নীতি নির্ধারকরা আছেন, যারা আমাদের গার্জিয়ানরা আছেন, আরো বিচার বিশ্লেষণ করে জেলা কমিটি বা মহানগর কমিটিগুলো যদি অনুমোদন দেওয়া হয়, তাহলে যারা মাঠ পর্যায়ে রাজনীতি করে, গণতন্ত্রকে চর্চা করে এবং আওয়ামী লীগকে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, তারা মাঠ পর্যায়ে কষ্ট পায় কিন্তু কিছু বলার থাকে না। বললে হয়তোবা হিতে বিপরীত হতে পারে, ক্ষতি হতে পারে। সেজন্য আমি মনে করি রাজনৈতিক দলের তার সংগঠনটা সত্যিকারের অর্থে গণতান্ত্রিক ভাবে যদি করা হয় এবং মাঠ পর্যায়ে যারা এই সংগঠনের দুঃসময় থাকে তাদেরকে মূল্যায়িত করলে সবার জন্য ভালো হবে। জি, জনাব জাহাঙ্গীর আলম বলছিলেন নিয়মের অনেক ব্যত্যয় হয়েছে এই কমিটিতে, এখানে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সেই সঙ্গে যারা আসলে ত্যাগী, কর্মঠ বা দলের জন্য প্রকৃত অর্থে কাজ করেছে তাদের অনেকেই বঞ্চিত হয়েছে। যখন তাদেরকে বঞ্চিত করে অবাঞ্ছিতভাবে অন্যদেরকে সুযোগ দেওয়া হয়, সেখানে কিছু পদ বাণিজ্য বা আর্থিক লেনদেনেরও অনেক সময় অনেক জায়গা থেকে আমরা অভিযোগ পেয়ে থাকি, শুনে থাকি। আপনাদের এখানেও তেমন কোনো কিছু হয়েছে কিনা? অবশ্যই। আমি আপনাকে বলি, যিনি প্রেসিডেন্ট হয়েছেন গাজীপুরে, যখন সিটি নির্বাচন হয় তখন সে 1,59,000 ভোটে এখানে পরাজিত হয়েছেন। 2018 সালে যখন সে নির্বাচিত করতে পারে না, তখন তাকে সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট করা হয়েছে এবং 2023 সালেও দেখেছেন সে হাজার হাজার ভোট এখানে পরাজয় হয়েছে। কিন্তু তারপরেও দেখা যায় সে পার্টির মধ্যে একটার পর একটা পদ পাচ্ছে। তাহলে এখানে দলের ত্যাগী এবং মূল্যায়িত এবং সঠিক ব্যক্তিরা কিভাবে তার পরীক্ষাটা দিবে? একজন ছাত্র যদি ভালো করে লেখাপড়া করে স্ট্যান্ড করে, তাকে যদি আবার এক্সপেল দেখা হয়, আর একজন ছাত্র সে পরীক্ষা দিল না, ভালো লেখাপড়া করলো না, তাকে যদি স্ট্যান্ড মার্ক দেওয়া হয়, তাহলে রাজনৈতিকভাবে এটা হয়তোবা ক্ষমতাশীল পার্টি, আমরা এখন হয়তোবা অনেক হাততালি পাওয়া যাবে, অনেকে সবাই সাথে সাথে তেলবাজি হিসেবে কথা বলবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ রাজনীতি থেকে অনেকেই সরে যাবে।
এবং হয়তোবা পাওয়ারের কারণে এখন অনেকে কেউ কিছু বলবে না, নীরবে সবাই মেনে নিবে, কারণ ৭৫ বছর বা আমাদের জন্মের আগে থেকে যারা পার্টিটা করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়েছে ভালো কথা, কিন্তু যদি তাদের জন্য যোগ্য বা ত্যাগী নেতৃত্ব তৈরি করা হতো তাহলে সবাই স্বাগত জানাতো। আমি মনে করি আমরা এখানে একটা আদর্শ জায়গা। জনাব জাহাঙ্গীর আলম, যে যোগ্যরা বাদ পড়েছে অযোগ্যদের কাছে, অযোগ্যতা কি আর্থিক লেনদেন বা মাপকাঠি দিয়ে পূরণ করা হয়েছে কিনা, সেই ধরনের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আর্থিক লেনদেন হয়েছে, অন্ধকারে আর্থিক লেনদেন, অনেক সময় এটা ডকুমেন্ট থাকে না, কিন্তু যারা এখানে আসছে অনেকে আর্থিকভাবে তারা যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে সেই লাভবান করা হয়েছে। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং পার্টির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, তারা আমাদের মাঠ পর্যায়ের অনেক কিছু জানেন না, তাদের কাছে অনেক মিথ্যা তথ্য দিয়ে, কারণ এখন ক্ষমতাশীল মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তাকে অনেক সময় অনেক নেতৃবৃন্দ সত্যটা বলে না, সত্য না বলে মাঠ পর্যায়ের মানুষকে এখানে ধোঁকাবাজি দিয়েছে। যারা, আমরা তো বলেছি, যারা আওয়ামী লীগের সময় অনেকেই দেশ থেকে, বিএনপি বা জামাত যে সময় ক্ষমতায় ছিল তারা দেশ থেকে পালিয়েছিল, দেশের এখানে কোনো কাজেই ছিল না, তারা দেখা যায় এখন কমিটিতে আছে। যারা বিরোধী দলের সময় তাদের কোনো ভূমিকা ছিল না, তারা এখন কমিটিতে আছে। যারা এখন কিছু অর্থ হয়েছে, মালিক হয়েছে, তারা এখন কমিটিতে হয়েছে। যারা, আমি তো বলেছি আগেই, যারা আমাদের নগরের বাসিন্দাই না, যারা এখানে কোনো রাজনীতি, তাদের কোনো পরিচয় নাই, তাদের পারিবারিক এবং তার রাজনৈতিক এবং ছাত্র সংগঠন থেকে তাদের কোনো পরিচয় না, তাদেরকে দেওয়া হয়েছে। পিতা এখানে কমিটিতে আছেন, সন্তানও আছেন, শালা আছেন, সুমন্ত্রী আছেন, পারিবারিক ভাবে করা হয়েছে। এক পরিবার দুই ভাই আছে। এই যে একটা পারিবারিক ভাবে বা একটা অর্থের এবং পেশি শক্তির কাছে সন্ত্রাস, চাঁদাবাজিরা, মার্ডার কেসের আসামিরা, আওয়ামী লীগের সরকারের সময় তারা যারা মার্ডার কেসের আসামি ছিল, যারা চাঁদাবাজের আসামি হলো, তাহলে আওয়ামী লীগের সময় তারা কিভাবে কমিটিতে আসে? এটা আমাদের একটা প্রশ্ন। তারপর আমাদের আপনি তো সাবেক সাধারণ সম্পাদক, ভালো মনে করেন। জি, আপনি তো সাবেক সাধারণ সম্পাদক, যদিও আপনি শুরুতেই নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন, বলেছেন যে অনেকদিন পর হলো স্বাগত জানাচ্ছেন, কিন্তু যেহেতু সাধারণ সম্পাদক সাবেক দায়িত্ব পালন করেছেন, এই ব্যাপারে আপনার কোনো পরামর্শ, মূল্যায়ন বা প্রস্তাব আছে কিনা? আমার পরামর্শ হচ্ছে, একটা সংগঠনের তার নেতৃত্ব এবং তার কর্মী যদি সঠিক থাকে, তাহলে ওই নেতৃত্বের মধ্যে যদি মূল জায়গা থেকে যদি সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমন রাষ্ট্র বা সরকারকে সহযোগিতা করার জন্য সেই সব ত্যাগী নেতৃবৃন্দরা এবং যারা আদর্শ জায়গা আছে তারা যদি থাকে, তাহলে দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী। সরকার যদি শক্তিশালী হয় তাহলে সুশাসন আসবে, সাধারণ মানুষের যে তার অধিকারটা সেটা বাস্তবায়িত হবে। আর যদি দলের মধ্যে চাঁদাবাজ এবং লুটপাটকারীকে দেওয়া হয়, ভবিষ্যৎ সরকারের মধ্যে প্রশ্নবিদ্ধ হবে, সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করে সরকারকে একটা করাপ্টেড সরকারের মধ্যে নিয়ে যাবে। সেই হিসাবে আমি মনে করি রাজনৈতিকভাবে, জি, গাজীপুরের বাইরে একটু সামগ্রিকভাবে যদি দলের কথা চিন্তা করি, দলের অবস্থান জানতে চাই। হাইকমান্ড থেকে শুরু করে সবাই তো দেখছেন, আপনি নিজেও তৎপরতা লক্ষ্য করছেন, বর্ধিত সভা সম্মেলন, অনেক নানানভাবে পরিকল্পনা করা হচ্ছে তৃণমূলকে গতিশীল করবার জন্য। কিন্তু আপনার জেলাতে বা আপনার মহানগরে যেই ধরনের কমিটি হয়েছে, অন্যান্য জায়গাতেও যদি এই ধরনের হয়, তাহলে সেটি দলের জন্য কেমন বার্তা ভবিষ্যতে বয়ে আনবে? আমি আমারটাই বলি, আমি এখানে উপজেলার চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি এখানে মেয়র ছিলাম, আমি 7 বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, আমার মা এই নগরে মেয়র। বাংলাদেশের সবচেয়ে বড় একটা সিটি কর্পোরেশন, এখানে আমরা মেয়র এবং আমাদের জনগণের প্রতিনিধিত্ব করি। আমাদের সাথে কিন্তু কেউ আলোচনা করলো না, কিন্তু অসুবিধা নাই, তারা যখন নিজেরা ভালো মনে করেছে, তাহলে আদর্শের জায়গায় যেসব নেতৃবৃন্দগুলো আছে, আমরা জন্মের পর থেকে দেখেছি যারা দুঃসময় আওয়ামী লীগকে নিজেরা 1 কেজি, 5 কেজি, 10 কেজি চাউল দিয়ে, 100 টাকা, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে দলের নেতাকর্মীকে রক্ষা করেছে, সেই সব নেতাদেরকে বাদ দিয়ে তাদেরকে অপমানিত করে আজকে সংগঠনটা এখানে করা হয়েছে। তারা প্রতিবাদ করবে না, কিন্তু তাদের চোখের পানিটা আছে, তারা হয়তোবা আড়ালে গিয়ে তাদের চোখের পানি ফালাবে, হয়তোবা সবাইকে স্বাগত জানাবে, কিন্তু পরিস্থিতির কারণে হয়তোবা অনেকে মুখ খুলবে না। কিন্তু যে অন্যায়টা করা হয়েছে গাজীপুরের মানুষের মধ্যে আওয়ামী লীগের কমিটি দিয়া, এটা যদি অন্যান্য ডিস্ট্রিক্টে করা হয়, তাহলে আজকে হয়তোবা কিছু বলবে না। আমরা 15ই আগস্ট দেখি নাই, শুনেছি, কিন্তু ওই সময় যারা আওয়ামী লীগের ছিল, নীতি নির্ধারকরা ছিল, যখন আওয়ামী লীগের উপরে আমার জাতির পিতাকে যখন হত্যা করা হয়েছিল, তখন সেই সময় আওয়ামী লীগরা কিন্তু শব্দ করে নাই। ঠিক আমি আজকেও বলতে চাই, আজকে আওয়ামী লীগ আজকে ক্ষমতাশীল আছে, কিন্তু আজকে সারা দেশে যদি ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে সংগঠন করা হয়, তাহলে এটা ভবিষ্যতের জন্য খুব ভালো কিছু মেসেজ দিবে না, এবং তরুণরা তাহলে কি দলীয় কোন্দল, আরেকটি সবশেষ জানতে চাই, সেটি হচ্ছে যে তাহলে যেই দলীয় কোন্দলের কথা আমরা প্রতিবেদনে দেখিয়েছিলাম, প্রথম 5 মাসে আপনাদের দলেরই প্রায় 28 জনের বেশি খুন হয়েছে, এই ধরনের প্রবণতাগুলো কি আরো সামনের দিনে বাড়তে থাকবে? সামনের দিকে অবশ্যই বাড়বে। যখন আমাদের পার্লামেন্ট মেম্বার নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন উপজেলায় হয়েছে, সামনে আবার আমাদের উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে, পৌরসভা নির্বাচন আছে,
এই যে বাইকে যেন রক্তের মধ্যে নিয়ে খেলাধুলা তৈরি করে দেওয়া, এটা কার জন্য মঙ্গল হবে? আজকে হয়তোবা আমরা ক্ষমতার জন্য অনেক এমপি মন্ত্রীকে বললে বা কেন্দ্রীয় নেতাকে বললে তারা শব্দ করে না, তারা শুধু ক্ষমতায় দেখতে চায়। তখন ত্যাগীদের প্রতি তারা হয়তোবা ইশারা দিয়ে না করে দেয়, কিন্তু এটা কার জন্য মঙ্গল হবে? এটা ভবিষ্যতের জন্য কারোর জন্য মঙ্গল নয়। জনাব জাহাঙ্গীর আলম, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার পর্যবেক্ষণ মতামত তুলে ধরবার জন্য।